এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় নায়িকাদের মধ্যে একজন হলেন অভিনেত্রী ঋতব্রতা দে। আগে তো অভিনেত্রীকে আমরা শান বাংলার ধারাবাহিকে প্রধান ভূমিকাতে অভিনয় করতে দেখতে পেয়েছি, তবে এখন অভিনেত্রী কিন্তু আর শান বাংলা অথবা কালার্স বাংলা নয়, এখন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক তেঁতুল পাড়াতে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করছেন তিনি। আর এই ধারাবাহিকে তার বিপরীতে প্রধান নায়কের ভূমিকাতে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতা গৌরবকে। গত বছরের আগস্ট মাসে ধারাবাহিকটি শুরু হয়েছিল, মানে 2024 সালের আগস্ট মাসে ধারাবাহিকটি শুরু হয়েছিল। এখনও 1 বছর হয়নি ধারাবাহিকটি সম্প্রচার হচ্ছে। শুরু থেকেই দর্শকদের বেশ প্রিয় হয়ে উঠেছিল এই ধারাবাহিকটি কিন্তু মোটামুটি বেশ ভালো স্লটেই সম্প্রচার হচ্ছিল, সন্ধ্যে 6টা স্লটে সম্প্রচার হচ্ছিল। কিন্তু বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে তেঁতুল পাড়া ধারাবাহিকে টিআরপি দিন দিন কমে যাচ্ছে। ধারাবাহিকটি কিন্তু একবারও স্লট লিডার হতে পারছে না। এই সব কারণে এবার তেঁতুল পাড়া ধারাবাহিকে দর্শকদের জন্য খুবই বড় একটা দুঃখের খবর সামনে এলো। খবর পাওয়া যাচ্ছে যে তেঁতুল পাড়া ধারাবাহিকটিকে নাকি চ্যানেল আর চালাতে চাইছে না। এবার নতুন ধারাবাহিক আসলেই তেঁতুল পাড়া ধারাবাহিকটিকে শেষ করে দেওয়া হবে। তাহলে 1 বছর সম্পন্ন হওয়ার আগেই কিন্তু ধারাবাহিকটি শেষ হতে চলেছে। খবর পাওয়া যাচ্ছে যে নতুন ধারাবাহিক রাজ রাজেশ্বরী রানী ভবানী শুরু হলেই তেঁতুল পাড়া ধারাবাহিকটিকে শেষ করে দেওয়া হবে। তবে রাজ রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকটি সন্ধ্যে 6টা স্লটে নাও আসতে পারে। অন্য কোনো ধারাবাহিককে সন্ধ্যে 6টা স্লটে পাঠিয়ে দিয়ে রাজ রাজেশ্বরী রানী ভবানীকে হয়তো ওই স্লটে দেওয়া হবে, আর তেঁতুল পাড়া ধারাবাহিকটিকে শেষ করে দেওয়া হবে। তাহলে তেঁতুল পাড়া ধারাবাহিকটিকে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাতে ভুলবেন না।